যে কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেই কোরআনওয়ালা আমরা না কোরআনবিহীন আমরা। বুঝতে পারছেন না কথা? আমরা কোরআনওয়ালা তো মুখ খুলবেন ভাই, জবান খুলবেন, এটা ফোনটাকে চুপি চুপি মেরে হয়ে যাবে। মুখ খুলে বলতে হবে, এ শুধু ছাপ মানলে হবে না। তো মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা শেষ নবীর উম্মত হয়েছি এবং কোরআনওয়ালাও হয়েছি, হয়নি ভাই? যার একেবারেই না জানা থাকে কিন্তু তার সূরা ইখলাস জানা আছে, তাই আমাদের ভারতবর্ষের চিফ মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী মোদী, ওনার সূরা ইখলাস মুখস্থ আছে, জানেন কি? ওই জন্য আজকে পশ্চিমবাংলায় এসে বসে আছে। অমিত শাহ অনেক সূরা মুখস্থ আছে, গৃহমন্ত্রী তিনিও পশ্চিমবাংলায় এসে বসে আছে। তার থেকে বেশি মুখস্থ আছে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদেরও কোরআন আয়াত মুখস্থ, এরাও কোরআনওয়ালা, কিন্তু সব কোরআনওয়ালা কিন্তু মুসলমান ইমানদার না। ভাই বুঝতে পেরেছেন কি? তাহলে আমরা যারা এখন এখানে এসেছি আমরা কোরআনওয়ালা, কিন্তু মুসলমান নাকি ইমানদার নাকি অন্য কিছু? মুসলমান তো। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, এই যে ওয়াজ হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস, বয়ান কিন্তু মানুষের জন্য। বয়ান কাদের জন্য? মানুষের জন্য। কিন্তু হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এই বয়ান কিন্তু হেদায়েত, মানুষের জন্য কিন্তু হেদায়েত নয়। বয়ান এখন চলছে না বিশাল, কিন্তু বয়ান শুনে আল্লাহ বলেন কোরআনে হাদা বায়ানুল নাস ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, নসিহত মুত্তাকিনদের জন্য, ওয়াজ কিন্তু মুত্তাকিনদের জন্য নয়। শুক্রবার দিন আমরা যে ওয়াজ করি এটা কি মানুষের জন্য না মুত্তাকিনদের জন্য? এইগুলো বুঝতে পারবেন? আমি শুক্রবার দিন প্রতিটা জুমায় যে সমস্ত হাদিস কোরআনের কথা বলা হয়, এই কথাগুলো যেগুলো ইমাম সাহেবরা যারা খুব বলে এগুলো ওয়াজ করে না নসিহত করে? যদি আপনারা না বলেন তাহলে কাকে বোঝাবো? নসিহত করে না? বলে পোশাকে আশাকে দেখো কি সাদা সেজেছে, আর দুনিয়ায় যতদিন বেঁচে ছিল নাফরমানি করেছে। বড় পাঞ্জাবি, মাথায় টুপি আর পায়জামা পরে এসেছে, আর দেখে মুসলিমরা বলছে কি সাদা সেজেছে দেখো, করেছে নাফরমানি। দুনিয়া ছেড়ে চলে দেখো যাবে, এর হবে দোয়া কানি। দোয়া করবে না দেখো? ভাই, কিন্তু সে দোয়া কি কাজে আসবে? তো আল্লাহ পাক কোরআন পাকে বললেন যে আগে তোমরা দুনিয়াটাকে ঠিক করো, তারপরে তোমরা আখিরাতটাকে ঠিক করো। কে বলেছে এটা? ভাই আল্লাহ বলেছেন। হাজী সাহেবরা যারা হজ করতে যান বা যারা গিয়েছিলেন, মাকামে ইব্রাহিম থেকে নিয়ে আর যেখানে হজরে আসওয়াদে যখন যাওয়া হয় তখন একটা দোয়া পড়তে হয়, একটা দোয়া পড়তে হয়। ওই দোয়াটা আগে দুনিয়ার চার কথা আছে না আগে আখিরাত চার কথা আছে? আগে বাস্তব বুঝে নিতে হবে, তারপর আখিরাত যেতে হবে। যদি বাস্তব যদি বুঝতে না পারে তাহলে আখিরাত পাবে না। আল্লাহ পাক ওই জন্য কোরআনে বলেছে, যখন তোমরা মাকামে মাহমুদ থেকে হজরে আসওয়াদে যখন তোমরা সফর করবে, ওই সময় তোমরা দোয়া চেয়ে নাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শতকরা 95% হাদিস যারা ভারতবর্ষে যায় এরা পড়ে, জানেন কি এটা? আপনাদের এলাকায় সেটা পড়ে এসেছে, আমি বলতে পারবো না। যারা ওরা করতে যায় এটা করতে হয়। আল্লাহ বললেন বান্দা শুনে রাখো, আগে তোমার দুনিয়াটাকে তুমি ঠিক করো। যদি তোমার পথের কাপড় যদি ঠিক না থাকে তোমার ইবাদত কিন্তু ঠিক হবে না, হবে? যদি তোমার পেটে খিদা থাকে কিন্তু তুমি ইবাদতে মন বসবে না,
যদি তোমার সংসারে অভাব অনাটন থাকে, বাচ্চা যদি তোমার কাছে কাঁদে, তুমি নামাজে এসে একত্রতার সঙ্গে আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করতে পারবে না? পারবে ভাই? হ্যাঁ, আল্লাহ ওই যে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়াটা আমার জন্য সুন্দর বানাও, যদি দুনিয়া তুমি আমার জন্য সুন্দর বানিয়ে দাও, আখিরাত কিন্তু আমার জন্য সুন্দর হবে। হবে না ভাই? কিন্তু ওই রকম তুমি মাল দিও না যে মালের বদৌলতে, যে মালের কারণে আমি দিন থেকে দূরে সরে যাব, ওই মাল থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে দুনিয়ার হাসান হলো সব থেকে এটাই তোমার জন্য ভালো। বাপ দুনিয়ার বুকে জীবিত থাকবে, কিন্তু বেটা আব্বাকে আব্বা বলে ডাকবে না। ওই বাপের এত দুঃখ হবে বলে বোঝা যাবে না। স্ত্রী পাশে থাকবে, পায়ে যন্ত্রণা হবে, পায়ে একটু হাত দেবে না। স্ত্রী পাশে শুয়ে থাকবে, মাথার যন্ত্রণা হবে, মাথায় একটু নরম হাত বুলিয়ে দেবে না। এটা তোমার জন্য দুনিয়ার হাসানা হলো না? বড় দুঃখ লাগে, লাগে না ভাই? ও ভাই, বিবি কাছে থাকবে, যদি বিবি কথা যদি না শোনে, এর মতো জাহান্নাম দুনিয়ার মুখে নেই। আচ্ছা ভাই, ওই জন্য আল্লাহ বলেছেন যে যখন তোমরা তোমাদের সন্তানদেরকে বিয়ে দেবে, তাদের হচ্ছে কি নাসার পরিবেশ দেখো আগে, তাদের মাতুল কুল দেখো আগে। দেখা হয় না ভাই? মাতুল কুল খোঁজ কেন নেওয়া হয়? যেদের বাড়ির মহিলাটা ভালো নাকি, স্বামীর সেবা, শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা, আত্মীয়তার সঙ্গে ভালো নির্ভর দিকে কাটাতে পারবে কিনা, এগুলো দেখা হয় না? এই জন্য বলা হয় দেখা কি বলে, দেখা আর শোনা। এখন কিন্তু দেখাশোনা উঠে গেছে, যায়নি ভাই? উঠে গেছে না যায়নি? উঠে গেছে। জন ভাইদের বলি, তোমরা যারা লাভ পুলিশ করে ভালোবাসা করে বিয়ে করছো, তোমাদের বউ কিন্তু অত কদর তোমাদের করবে না, এত ভালোবাসা। পরিষ্কার করে দেখা, সে তোমার হাকিকত জানে, তুমি তার হাকিকত জানো। এই দুই হাকিকত জানার পরে মহব্বত তো উঠেই যাবে। হ্যাঁ, আর কেউ কারোর মানতেও চাইবে। বাপ মা যেটা দেখে দেবে সেটা মাথা পেতে নিয়ে নেবে। স্ত্রী তোমার থেকে অনেক ভয়ে চলবে, চলবে না ভাই? নাকি ভালোবাসা করে বিয়ে করাটা ভালো হবে? বলছি মাওলানা তুমি কি জানো না, তুমি তো বললে আমরা কোরআন ওয়ালা, আল্লাহ কোরআনে বলে দিয়েছে ফানকিউ মা তাবা লাকুম, তুমি যাকে পছন্দ করো মাসনা ও সুলাসা, একটা করো নাই দুটো করো, ও সালাসা ও রুবা, তিনটে করো নাই চারটে করো। কোরআনে বলেছে হয় একটা করো নাই দুটো করো, নাই তিনটে করো নাই চারটে করো। আমি বিয়ের কথা কেন বললাম? অনেক ভাই বিয়ে করে তারা রেজিস্ট্রি করে নেতে নিয়ে আসছে নাকি এসআইয়ের জন্য, রেজিস্ট্রি নতুন করে হচ্ছে, জানেন না? তাহলে যখন তুমি তোমার পছন্দ হবে ঠিক আছে, কিন্তু তোমার গার্জেন আছে সেটা তুমি দেখো। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা মানব করে পাঠিয়েছে, আর আমাদের বেদ বুদ্ধি মগজ আল্লাহ সব সঠিক দিয়েছে, বেঠিক দেয় দিয়েছি ভাই বলুন। তো আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে যখন ওয়াজ হবে, ওই ওয়াজে কিন্তু তোমাদের কিন্তু মানুষের জন্য ওয়াজ হবে, আর মুত্তাকিদের জন্য সেটা নসিহত হবে। মুত্তাকিন কারা? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাব পাঠিয়েছি, এই কিতাবে হেদায়েতের রাস্তা দেখাবে সব মানুষের জন্য না, ওই মানুষদের জন্য যারা হলেন মুত্তাকিন। সবাই আমরা মুত্তাকিন? হ্যাঁ, বলছে মুত্তাকিন কারা? কোরআন তুমি বলে দাও না। আল্লাহ তারপরে কোরআনে বলে দিল ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা ঈমান এনেছে, দুনিয়ার বুকে যা দেখেছে এবং গায়েবে অদৃশ্যই আমাদের চোখের আড়ালে যা কিছু আছে। চোখের আড়ালে কি দেখেছেন? দেখছেন কিছু? না দেখে বিশ্বাস করেন কি? ভাই আল্লাহ বলেছেন তো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। বিশ্বাস হলো কি? পরকালে আমাদের প্রত্যেককে যেতেই হবে। এমন কেউ আছে? হ্যাঁ, যেতেই হবে। আচ্ছা, পরকালে যাওয়ার পরে আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, এই নেওয়ার পরে কিন্তু আমাদের আগে আমরা লাশ যাবে না মানুষ যাবে?
ওই কোনটা যাবে? বাঁশ যাবে না ভাই? বাঁশ যাবে লাগে, কিন্তু বাঁশটা কারোর জন্য শান্তিময় হবে আর কারোর জন্য ক্ষতিকারক হবে না। বাঁশ কারা দিয়ে আসবে? যে আত্মীয় আমাকে ভালোবেসেছিল দুনিয়ার বুকে, সেই আত্মীয়রা কিন্তু আগে বাঁশ দিয়ে আসবে, দেবেন ভাই? হ্যাঁ, আমি পৃথিবীর বুকে যা কিছু করেছি আমি আল্লাহ জানি, আমি নিজে জানি, জানি না ভাই? কিন্তু নিজে জানার পরে আমি নিজে কিন্তু সেই জিনিস নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করিনি যে আমি এতদিন যা করেছি, গুনাহ যে করেছি, এটা তো আমি জানি, পৃথিবীর আর কেউ যদি না জানে কিন্তু আমার আল্লাহ জানে, জানে না? চোখের আড়ালে কি করেছি, রাতের অন্ধকারে কি করেছি, হ্যাঁ? কিন্তু রাতের অন্ধকারে কি করেছি, চোখের আড়ালে কি করেছি, কত মানুষের চোখ দিয়ে আমরা ফাঁকি দিয়েছি, কিন্তু আমার মগজ কিন্তু সেটা জানে, আর যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে যে স্রষ্টা জানে। কিন্তু মরণের পরে যখন কবরে আমাদের দেওয়া হবে, সেটা আমাদের চোখের সামনে এসে যাবে, আসবে তো? কিন্তু সেদিন যখন আমার চোখের সামনে আসবে, সেই থেকে নাজাত পাওয়ার রাস্তা আমরা কোথায় পাবো? পৃথিবীর বুকে দু জায়গায় লোকের নামাজে বেশি ভালো পায়, জানেন? পৃথিবীর বুকে দুটো জায়গায় নামাজের সেখানে কিন্তু লোক বেশি হয়। যে জায়গায় আযান হয় না, নামাজ হয়, ওই জায়গায় কিন্তু মুসলমানরা বেশি যায়। যে জায়গায় আযান হয় না, নামাজ হয়, ওই জায়গায় মুসলমানরা বেশি যায়। ওই দুই জায়গা কোন জায়গায় বলুন? একটা মরে গেলে হবে, আরেকটা কোথায়? ঈদের নামাজ আযান হয়, কোন জায়গায় দেখেছেন? কিন্তু এন্ডালি গেন্ডালি সেন্ডালি ফ্যান্ডালি তারা যেদিকে পড়ে না, তারা কিন্তু চলে আসে, আসে না ভাই? আচ্ছা, আজ পর্যন্ত বলেছেন কোন মাওলানা ফতোয়া দিয়েছে যদি তোমার একক তো যদি ঈদের নামাজ যদি ছেড়ে দিতে যায় 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে? কেউ বলেছেন? যাদের বেশি বয়স হয়ে গেছে, 80 লোক হয়ে গেছেন, তারা অনেক শুনেছেন। আমি তো আপনাদের কাছে বাচ্চা এখন তখন কোন জায়গায় শুনেছেন যে ঈদের নামাজ কাটার জন্য এতদিন জাহান্নামে যেতে হবে? পাননি। কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, হয় না ভাই? 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কতগুলো কতদিন জাহান্নামে যেতে হবে? তাহলে হিসাব লাগিয়েছেন কেউ? হ্যাঁ, হিসাব তো মোটেই লাগায় বললে মাওলানা ওসব ধোঁকাবাজি কারবার আমরা জানি না। আমরা জানি মরণের সময় যে পোশাক আমাদের পরানো হবে, ও না চিনবে মাওলানা আর না চিনবে আহমেদ সাহেব, মালিকের মহদেশ থেকে সব ওই একই সাহেব। আপনাদের জন্য যে কাপড় আমার জন্য সেই কাপড় হবে না ভাই? আপনাদের মুখে দাঁড়িয়ে আমার মুখে দাঁড়িয়ে, হ্যাঁ, আপনাদের মাথায় টুপি আমার মাথায় টুপি, তাহলে ফেরেশতারা তো বলতে যাবে, বলছে কোলের মাথায় আমরা চলে যাব জান্নাতে। তোমার মতো মনে চাইবার কথা আমরা এই জন্য মানতে নাই, আমরা এই জন্য মানি না। আল্লাহ বলতে বান্দা শুনে না, তোরা দিনে যখন 5 বার আমার ফরজ হুকুম আদায় করবি, আমি আল্লাহ তোদের জন্য দোয়া দিয়েছি, তোরা দোয়া চাইবি। ফজরের নামাজ পড়ে দোয়া চাইবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যোহরের নামাজ পড়ে তোরা হাত তুলে দোয়া চাইবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসরের নামাজ পড়ে আবার তোরা আমার হাত তুলে দোয়া চাইবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোরে চলে জানা আমার বান্দা 24 ঘন্টার মধ্যে 5 বার আমার কাছে দুনিয়ার ভালাই চেয়েছি। আমি আল্লাহ যখন আমার বান্দার দুনিয়ার ভালাই দিয়েছি, নিশ্চয়ই কিন্তু তার আখিরাতে ভালাই আমি আল্লাহ দেব। ওই আখিরাতে সেদিন সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আর জান্নাতে জাহান্নামের ময়দানে নয়, হাসরের ময়দানে যেদিন একটা সুন্দর বৈশাখ মাসের গরম আমরা সহ্য করতে পারি না, সেদিন কিন্তু 11টা সূর্যের তাপ আমাদের সামনে আসবে। ওই দিন আরশের ছায়া থাকবে। এই যে বান্দারা দিনে 5 বার আমার দরবার হাত তুলে চেয়েছিল, ওদেরকে কিন্তু ওই ছায়ায় দাঁড় করানো হবে। দাঁড়াবো আমরা ইনশাআল্লাহ। কারা কারা দাঁড়াবো? হাত তুলে দেখি। মুখে বলে দিলে দাঁড়াবো, বাবা বলে মনি সাহেব ওয়াদ আমরা অনেক শুনি, হ্যাঁ, আর বলে দেন হুজুর তুই কোথায় বসে আছো? বলে জান্নাতের বাগানে বসে আছে। বলে না ভাই ওয়াজ না যখন হয়, বলে কোথায় বসে আছি? বলে আমরা জান্নাতের বাগানে বসে আছি। আচ্ছা কেউ জান্নাত থেকে তেলের খাবে শুনেছেন কোনদিন?
হ্যাঁ তেলটা খাবেন কেন? জান্নাতের তেল নেই থাকবে না। যদি জান্নাতের বাগানে কেউ যদি বসে তা জান্নাতের টেস্ট কি হবে?